ওর কাছে খুঁজলে তো 100 টাকাও পাওয়া যাবে না। আর টাকা রাখতে গেলে লাগে পকেট। পকেট তো দূরের কথা, ও তো পরে এসেছে ছেঁড়া লুঙ্গি আর গামছা, পকেট কোথায় পাবে? আমি তো কামলা, আপনি বললেন না আমি কামলা, আমি গরিব, আমার কাছে কিচ্ছু নেই। তবে শ্বশুরবাড়িতে কামলাটা কি নিয়ে এসেছে সেটা না দেখে গেলে কেমন হয়ে যায় না? কি মিস্টার আলিমুল্লাহ, এই কামরুল পকেটে টাকা রাখে না, বস্তায় ভরে টাকা রাখে। মা, ও মা, মা কই গেলা? মা, এ কি তুই এ সময় এখানে, আর তোর পাশে এই কামলা টোকাইটাকে? আরে মা, ও কোনো টোকাই না, ও তোমার জামাই। জামাই মানে? তোর হাজবেন্ড শ্বশুরবাড়িতে আসবে, তাই টোকাইয়ের বেশে কেন? একটা ভালো পোশাক পরে আসতে পারলো না? না মা, অনেক দূর থেকে হেঁটে এসেছে তো, তাই তোমার কাছে এমন লাগছে। এই কে এসেছে আর এটা কে? এই তোমাকে এখানে কে আসতে বলেছে? আচ্ছা বলো তো, আমার অন্য জামাইরা যদি এসে দেখে তাহলে মান সম্মান কিছু থাকবে? তোর বাবা তো ঠিক কথাই বলেছে, কি একটা মানুষ নাচতে নাচতে খালি হাতে শ্বশুরবাড়ি চলে এসেছে। ইস, আমাদের মান সম্মান কিছুই থাকলো না। অন্য সব জামাইরা যদি এসব দেখে, আমাদের মান সম্মান কিছু থাকবে? একেবারে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে খালি হাতে চলে এসেছে, এক প্যাকেট মিষ্টি পর্যন্ত আনিনি। মা, তোমরা এভাবে কথা বলছো কেন? সে তো এবারে জামাই, তার তো একটু সম্মান আছে নাকি? এই কিসের সম্মান? একটা গরিব কামলা টোকাইয়ের আবার কিসের সম্মান? আর ভালোবেসে তো বিয়ে করেছি যে একটা গরিব টোকাইকে, তার আবার সম্মান? আরে তুমি আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করেছো, আর আমি এখন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমার মেয়ের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। মা, বাবা, আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তার সাথে আর এভাবে খারাপ ব্যবহার করো না। সে অনেক ভালো মনের একটা মানুষ। শুধু ভালো মনের মানুষ হলে হয় না, টাকা পয়সা ধন সম্পত্তি থাকার দরকার আছে। ও তোকে কোনোদিনও সুখে রাখতে পারবে না। আর ওর মতো কামলা আমার পরিবারের সঙ্গে যায় না। আমার ড্রাইভারের বেতন 30,000 টাকা, আর ও তো সামান্য একটা ছোট লোক কামলা। মান সম্মান যা নষ্ট করা তা তো করেছিস, এসব বলে আর কি হবে? তাই ভালোভাবে বলছি, তোর ওই টোকাই কামলা জামাইকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না। তুই যে তোর জামাইকে দিয়ে গল্প করছিস, ওর কাছে খুঁজলে তো 100 টাকাও পাওয়া যাবে না। আর টাকা রাখতে গেলে লাগে পকেট। পকেট তো দূরের কথা, ও তো পরে এসেছে ছেঁড়া লুঙ্গি আর গামছা, পকেট কোথায় পাবে? বাহ, দারুণ, আমি খুব খুশি আপনাদের ব্যবহারে। কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আরে শ্বশুর বাড়িতে আসার স্বাদ আমার মিটে গিয়েছে, চলো এখান থেকে। আর হ্যাঁ, আমি তো কামলা, আপনি বললেন না আমি কামলা, আমি গরিব, আমার কাছে কিচ্ছু নেই। তবে শ্বশুর বাড়িতে কামলাটা কি নিয়ে এসেছে সেটা না দেখে গেলে কেমন হয়ে যায় না? কি মিস্টার আলিমুল্লাহ, আপনি না বলেছিলেন যে আমি গরিব কামলা, আমার কাছে টাকা তো দূরের কথা, আমার কাছে পকেট নেই যেখানে আমি টাকা রাখবো। এখন তো আপনি দেখতেই পাচ্ছেন, এই কামরুল পকেটে টাকা রাখে না, বস্তায় ভরে টাকা রাখে। চলো এখান থেকে। দাঁড়াও, চলেই তো যাবো, যাওয়ার আগে কিছু কথা বলে যাই। ছি মা, ছি বাবা, তোমরা কিভাবে পারলে? আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তোমরা আমার জামাইয়ের সাথে এমন ব্যবহার করবে। কি এসব দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। তোমরা তো প্রথমে ভেবেছিলে আমার জামাই গরিব কামলা টোকাই, সে বাড়িতে খালি হাতে কেন এসেছে জানতে চাও? তাহলে শোনো। আরে কই গেলে? এত দেরি করলে হয় নাকি? আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি। আরে আমি তো পুরুষ মানুষ না, আমি তো মেয়ে মানুষ, একটু রেডি হতে সময় তো লাগে। আর তাছাড়া প্রথম বাবার বাড়িতে যাচ্ছি, একটু সাজগোজ না করলে হয়? এ কি, তুমি এই পোশাকে কেন? লুঙ্গি গামছা পরে বসে আছো কেন? তুমি না বললে তুমি রেডি হয়ে গেছো? আরে পাগলি, লুঙ্গি গামছা গেঞ্জি পরছি তার তো অবশ্যই একটা কারণ আছে। শোনো, আমি এই পোশাকে তোমাদের বাড়িতে যেতে চাই। আমি আসলে তোমার বাবা মাকে একটু পরীক্ষা করতে চাই যে সে আমার অর্থ সম্পদকে ভালোবাসে নাকি তোমাকে আমাকে ভালোবাসে। হঠাৎ এমন পরীক্ষার চিন্তা তোমার মাথায় কেন আসলো? আসলে হয়েছে কি মিথিলা, আমি গতকাল রাতে শুয়ে একটু চিন্তা করলাম যে আমাদের এতদিন বিয়ে হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এখন আমাদেরকে মেনে নেয়নি। হঠাৎ করে আবার সে দাওয়াত করলো, তার বাড়িতে যেতে বলছে, নিশ্চয়ই ভিতরে কোনো গন্ডগোল আছে। তাই আমি চাই এই পোশাকে তোমাদের বাড়িতে যেতে। প্লিজ তুমি না করবে না, আর আমাকে এই কাজে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন চলো যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, শোনো,
শ্বশুরবাড়ির জন্য যা যা কিনেছি এগুলো কিন্তু একটা বস্তায় ভরে নিয়ে যাব। আর হ্যাঁ, তুমি যে সাজগোজ দিয়ে এসেছো এটা না, একটা নরমাল পোশাক পরে এসো, মানে পুরাতন একটা শাড়ি পরো, যাতে প্রথমে তারা কিছু বুঝতে না পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু ওয়েট করো, আমি শাড়ি পরে আসি। এবার বুঝতে পেরেছো কেন আমরা এই পোশাকে এসেছি? আর তোমরা তো মানুষের পোশাক দেখে বিচার করো। আমি যদি আমার জামাইয়ের কথা মতো এই পোশাকে না আসতাম, তাহলে তো আমরা জানতেই পারতাম না যে তোমরা এতটা খারাপ মন মানসিকতার মানুষ। তোমরা হয়তো জানো না, তোমাদের জামাই একটা বড় কোম্পানির ওনার। আর কি যেন বলছিলে একটু আগে, তোমাদের বাড়ির ড্রাইভার 30,000 টাকা স্যালারি পায় মাসে। আমার জামাইয়ের কোম্পানিতে যে কজন স্টাফ আছে তাদের স্যালারি 30,000 টাকারও উপরে। তাহলে এবার তুমি ভেবে দেখো আমার জামাই প্রতি মাসে কত টাকা ইনকাম করে। সে এত টাকার মালিক হওয়া সত্ত্বেও কখনো অহংকার দেখায় না, সবসময় সাদাসিধে থাকতে পছন্দ করে। একটা মানুষ গরিব হতেই পারে, তাই বলে তাদের সাথে এমন খারাপ ব্যবহার করতে হবে কেন? গরিবরা কি মানুষ না? থাক মা, এভাবে আর বলিস না। জামাইকে না চিনে আমি অনেক কথা বলে ফেলেছি, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাদেরকে তোরা মাফ করে দে মা। হ্যাঁ রে মা, আমরা বুঝতে পারিনি, আমাদেরকে তোরা মাফ করে দে মা। এখন কেন মাপ চাইছো? এতগুলো কথা বলার আগে মনে ছিল না যে মানুষকে কখনো পোশাক দেখে বিচার করতে হয় না? খুব তো বলেছিলে টোকাই কামলা। এখন দেখো তোমার জামাই, এই টোকাই কামলা জামাই তোমাদের যা দিয়ে যাচ্ছে তাদের সারা জীবন বসে খেতে পারবে। আর হ্যাঁ, আজকে এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আমরা আর কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না। এই চলো। বাবা দাঁড়াও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি না জেনে তোমাকে কত গালমন্দ করেছি। আমি জানি কোনো মেয়ের সামনে তার স্বামীকে খারাপ কথা বললে কোনো মেয়ে এটা মেনে নেবে না, আমি হলেও মেনে নিতাম না। বাবা, আমি তো অনেক বড় অন্যায় করেছি, তোমাদের কাছে মাপ চাচ্ছি। তুমি দয়া করে আমার মেয়েকে একটু বুঝিয়ে বলো না বাবা। সরি, আমি এখানে কাউকে কিছু বুঝিয়ে বলতে পারবো না। আপনারা যে ভুল করেছেন সে ভুলের প্রায়শ্চিত্ত আপনাদেরই করতে হবে। মেয়ে আপনাদের, বাড়িও আপনাদের, এখানে আমি কোনো কথা বলতে পারবো না। আপনাদের মেয়ে যেটা বলবে সেটাই হবে। মিথিলা, আমি তোমার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। যে বাড়িতে আমার স্বামীর অপমান হয় সে বাড়ি তার এক মুহূর্তও নয়। চলো।